सहनो भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। শান্তি মন্ত্রে বলা হলো সহনা ভবতু সহনৌ ভুনাক্তু, অর্থাৎ এই উপনিষদের জ্ঞান গুরু এবং শিষ্য উভয়কে যাতে রক্ষা করে, তাই ব্রহ্মের কাছে সেই প্রার্থনা করা হচ্ছে এবং উভয়কে যে বিদ্যার ফল ভুনাক্তু, সেই বিদ্যার ফল যাতে সমানভাবে প্রদত্ত হয়। ও সহবীর্যম করবাবহৈ, আমরা উভয়ই যেন সেই জ্ঞানের দ্বারা শক্তিমান হই, বীর্যবান হই, সামর্থ্যযুক্ত হই এবং তেজস্বিনাবধীতমস্তু, এই জ্ঞানের দ্বারা আমরা যেন শক্তিশালী ও বীর্যশালী হই। মা বিদ্বিষাবহৈ, আমরা যেন বিদ্বেষপূর্ণ না হই। তাই এই উপনিষদটি পাঠের পূর্বে শান্তি মন্ত্র পাঠ করার বিধি এবং তারপরে যে ত্রিবিধ অশান্তি হতে পারে সেই আশঙ্কা করে ত্রিবিধ শান্তির প্রার্থনা করা হচ্ছে। দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, এই তিন প্রকারের অশান্তি হতে পারে। তাই তিন ধরনের অশান্তির পূর্বেই শান্তি প্রার্থনা করা হলো। আমরা এ পর্যন্ত প্রথম বল্লীর 13, 14 এরকম মন্ত্র, 13 মন্ত্র পর্যন্ত আমরা পড়েছি। আমরা এই মন্ত্রগুলো কি করে পড়তে হয়, আজকে প্রথমের দিকের কয়েকটি মন্ত্র আমরা পড়ছি, আপনারা একটু খেয়াল করুন, তাহলেই পড়া অভ্যাস হয়ে যাবে। যেমন আমরা ঈশোপনিষদটি পড়েছি, এই উপনিষদটিও একইভাবে কিভাবে পড়তে হয়, যাদের যাদের বইতে উদাত্ত অনুদাত্ত স্বরিত মাত্রা দেওয়া রয়েছে তারা সেই মাত্রাটি ফলো করতে পারেন। সব বইতে এটি দেওয়া নেই, খুব সম্ভব বাংলা হরফে লেখা যে বইগুলো তাতে এই ধরনের মাত্রা দেওয়া নেই। দেবনাগরিক স্ক্রিপ্টে যেগুলো লেখা রয়েছে তার অনেক বইতেই এইভাবে উদাত্ত অনুদাত্ত মাত্রা দেওয়া রয়েছে। আমরা কিভাবে পড়ছি একটু ফলো করলেই হবে, দরকার হলে পরে মাত্রাগুলো লিখে নেওয়াও যেতে পারে। প্রথম বললি, প্রথম মন্ত্র ওম ঊষণ হবৈ বাজস্রবশ সর্ববেদ সমদদো তস্যঃ নচিকেতা নাম পুত্রাস তগম হবকুমারগম সন্তম দক্ষিণাসু নিয়মানাসু শ্রদ্ধা বিবেশ সোমন্যত পীতোদকা জগধতৃণা দুগ্ধদোহা নিরিন্দ্রিয়া আনন্দানামতে লোকান तान् सगच्छति ताददत्
स होवाच पितरं तत कस्मै मां दास्यसीति। द्वितीयं तृतीयं तगं होवाच मृत्यवे ददामिति। बहुनामेमि प्रथम बहुनामेमि मध्यमः किं चेत् यमस्य कर्तव्यं जन्मयाद्य करेष्वति। अनुपस्य यथा पूर्वे प्रतिपस्य तथा परे सस्यमिवमर्त्यपच्यते सस्यमिवा जायते पुनः। वैश्वानर प्रविशति अतिथि ब्राह्मणो गृहान् तस्वैतागं शान्तिं कुर्वन्ति हर वैवस्वतोदकम्। आशा प्रतीक्षे संगतं सुनृतां च इष्टापूर्ते पुत्रपशुं च सर्वान् एतत् भृङ्क्ते पुरुषः स्वाल्पमेधसो यस्यान्नस्नान् वसति ब्राह्मणो गृहे। तीस्रो रात्रिर्यदा वात्सि गृहे मे अनस्नन् ब्रह्माणतिथिर्नमस्य नमस्ते अस्तु ब्रह्मणोऽस्ति मेस्तु तस्मात् पति त्रीन् वरान् वृणीष्व। शान्तसंकल्प सुमना यथा स्यात् वीतमन्नोर्गौतमो माभिमृत्यो तत्प्रशिष्टं माभिवदेत् प्रतीत। एतत्त्रयाणां प्रथमं वरं वृणे यथा पुरस्तात् भविता प्रतीत। औद्वालोके वारुणी मत्प्रशिष्ट सुखगं रात्रिं सहिता वीतमन्यो त्वां ददृशिवान् मृत्युमुखात् प्रमुक्तम्। स्वर्गे लोके न भयं किञ्चनास्ति न तत्र त्वं न जरया बिभेति। उभे तीर्त्वा अशनाया पिपासे स्वगातिगो मोदते स्वर्गलोके। स तमग्निं स्वर्गमध्येषु मृत्यो प्राब्रूहि त्वं सद्वदानाय मह्यं सर्गलोकामृतत्तं भजन्त एताद्वितीयेन वृणे वरेण। আমরা 13 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করেছি। কিভাবে মন্ত্রগুলো পড়তে হয় আমরা মোটামুটি একটি ধারণা আপনাদের দিলাম। যেহেতু এটি বৈদিক সংস্কৃত তাই এর কিছু বিশেষত্ব রয়েছে উচ্চারণগত এবং গঠনগত। তো আমরা সেই বিষয়ে খুব গভীরে যাব না। আমরা আলোচনা করছি এই উপনিষদটির যে বিষয় বা যে মন্ত্র সেই মন্ত্রগুলো নিয়ে। যারা আমাদের আগের অনুধ্যান এই উপনিষদের ওপরে শুনেছেন তারা নিশ্চয়ই সেই উপনিষদের কথাগুলো তাদের মনে রয়েছে। আমরা এই উপনিষদের শুরুতে যে জিনিসটি লক্ষ্য করেছি যে এটি একটি আখ্যায়িকার দ্বারা বলা হয়েছে। উপনিষদ সাধারণত গভীর জ্ঞানের কথা বলেন এবং সেই তাত্ত্বিক জ্ঞানগুলো সরাসরি যখন আমাদের কাছে বলা হয় তখন অনেক সময় এই জ্ঞানগুলো আমাদের কাছে খানিকটা কঠিন ও
ঠিক ঠিক গ্রহণযোগ্য বলে মনে হয় না। তাই উপনিষদ আমাদেরকে, বিশেষত এই উপনিষদে একটি আখ্যায়িকা গ্রহণ করেছেন, যার ভেতর দিয়ে এই জ্ঞান আমাদের কাছে পরিবেশন করছেন। এবং সেই আখ্যায়িকা কি আমরা এর আগে আলোচনা করেছি। সেখানে যমরাজের কাছে উপস্থিত হয়েছেন নচিকেতা, এবং এই নচিকেতা তিনি এখনো বালক, এবং তিনি পিতার যে বিশ্বজিৎ যজ্ঞ, সেই যজ্ঞ করতে করতে তিনি যখন দেখলেন যে পিতার যা সম্পত্তি, ভালো ভালো জিনিস সমস্তই তিনি দক্ষিণা রূপে দান করছেন, কিন্তু যখন তিনি দেখলেন যে বাবা কোথাও না কোথাও একটি ভুল করছেন, কি ভুল করছেন না, ভালো ভালো গাভীগুলো না দিয়ে তিনি যজ্ঞের দক্ষিণা হিসেবে এমন কিছু গাভী দান করছেন যেগুলো কোনো কাজে কারো কখনো লাগবে না। এবং এই দৃশ্যটি দেখে নচিকেতার মনে তার পিতার প্রতি এমন অনুকম্পা তৈরি হয়েছে যে পিতা এত ভালো যজ্ঞ করছেন এবং তার উদ্দেশ্য যে তিনি স্বর্গে যাবেন, বিশ্বজিৎ যজ্ঞ করছেন, অথচ যে জিনিসগুলো তিনি দান করছেন নিকৃষ্ট মানের, যার ফলে আনন্দালোকা, অত্যন্ত অন্ধকারময় লোকে তিনি গমন করবেন। পিতার এই ভবিষ্যৎ দেখে বা ভেবে নচিকেতা পিতার কাছে বলেছিলেন যে আপনি সমস্ত কিছু যখন দান করছেন, নিশ্চয়ই আমাকেও কারো কাছে দান করবেন, তাই আপনি আমাকে কার কাছে দেবেন বলে ভেবেছেন। তখন পিতা বারবার এই একই প্রশ্ন করার ফলে তাকে বলেছিলেন, তোমাকে যমের কাছে দিলাম। এখন এই কথাটি পিতা হয়ে পুত্রকে যমের কাছে তখনই মানুষ বলে যখন সে মৃত্যুপ্রাপ্ত হয়। পিতা হয়ে কখনো পুত্রের মৃত্যু কামনা করতেই পারেন না, অথচ তিনি রুষ্ট হয়েই কথা বলেছেন। নচিকেতা যখন এটি অনুধাবন করলেন, বুঝতে পারলেন, তখন তিনি পিতার সত্য রক্ষার জন্যে বারবার তাকে অনুরোধ করছেন যে আমি বুঝেছি আপনি রেগে হয়তো এই কথাটি বলে ফেলেছেন, তথাপি আপনার সত্য রক্ষা করতে হবে। এখন হয়তো আপনি ভাববেন যে না বাবা, ভুলে বলে ফেলেছি, না, এটা আপনি করতে পারেন না। অনুপস্য যথা পূর্বে প্রতিপস্য তথা পরে বলছেন, আপনার যারা পূর্বসূরি ছিলেন তারাও যে সত্যে প্রতিষ্ঠিত ছিলেন, এটি আপনি অনুধাবন করুন এবং দেখুন। তাই যদি আপনি এখন সত্য থেকে সরে আসেন, তাহলে আপনার বংশ পরম্পরা যে উন্নত, যে উচ্চ আদর্শ, তাকে কিন্তু আপনি অস্বীকার করবেন, এটা করতে পারেন না। এরকম করে বোঝানো হয়েছে, আমরা এগুলো আলোচনা করেছি। তারপরে যখন তিনি উপস্থিত হয়েছেন যমরাজের কাছে, সেখানে তাকে প্রশ্ন করছেন, বা কিভাবে সেই আখ্যায়িকাটি অগ্রসর হয়েছে আমরা জানি। যমরাজ উপস্থিত ছিলেন না, এবং তিনি যখন ফিরে এসেছেন, তার কাছে অভুক্ত ব্রাহ্মণ ছিলেন 3 রাত, সেই জন্য তিনি 3টি বর প্রদান করবেন বলে বলেছেন। প্রথম বর কি ছিল আমরা জানি, যে নচিকেতা বললেন যে আমি ফিরে গেলে পিতা যেন আমাকে চিনতে পারেন, এবং তিনি যেন শান্ত সংকল্প, মানে তিনি যেন খুব ঠিক ঠিক মনে, সুমনা, তিনি যেন শান্ত মনে ঘুমোতে পারেন।
আমি এইটি প্রথম বরে কামনা করছি। তো এই বরের সিগনিফিকেন্স নিয়েও আমরা আলোচনা করেছি। তো তারপরে উনি অর্থাৎ নচিকেতা যমরাজের কাছে স্বর্গ সম্পর্কে প্রশংসা করেছেন, যে শুনেছি স্বর্গলোক বলে এরকম একটি জিনিস আছে, স্বর্গে লোকে না ভয়ং কিঞ্চন নাস্তি, স্বর্গে কোনো ভয় টয় নেই। মানে কেন ভয় নেই? আপনি সেখানে নেই। আরে আপনিই তো ভয়ের কারণ, আপনি হচ্ছেন যমরাজ, আপনি সব থেকে ভয়ের কারণ। মানুষ আপনাকে ভীষণ ভয় পায়, আপনি হয়তো জানেন না, কিন্তু আপনাকে ভীষণ ভয় পায়। সেই জন্য বলছেন যে স্বর্গে লোকে না ভয়ং কিঞ্চন নাস্তি, স্বর্গে কোনো ভয় টয় নেই। না তত্র তম না জরায়া বিভেতি, সেখানে এমনকি জরা টরাও বলে কিছু নেই। তো ফলে সেটি কাঙ্ক্ষিত। এখন যমরাজের কাছে নচিকেতার দ্বিতীয় বর প্রার্থনা হলো অগ্নিবিদ্যা। যে অগ্নিবিদ্যা লাভ করলে স্বর্গে যাওয়া যায়। বলছেন এটি খারাপ না, ভালো। মানে বাবার কাছে গেলে, ফিরে গেলে বাবা তাকে জানতে পারবে, ভয় পাবে না তার থেকে, এবং বাবা সত্য সংকল্প, শান্ত সংকল্প অ্যান্ড সুমনা থাকবেন। তার মানে ওয়ার্ল্ডলি যত কিছু সব হয়ে গেল। এরপরে আফটার ডেথ মানে স্বর্গ। অতএব তিনি ফার্স্ট বুন, এটা হয়ে গেল মানে জাগতিক বিষয়। সেকেন্ড বুন হচ্ছে স্বর্গ প্রাপ্তি, এবং সেটি প্রাপ্তির জন্য কিভাবে কি হবে সেটি তিনি বলেছিলেন, আমরা সেটি পড়েছি 13 নম্বর মন্ত্র। শতমগ্নিম স্বর্গ মধ্যে সুমৃত্যু প্রব্রুহি ত্বম শ্রদ্ধানায় মহ্যম স্বর্গলোকা অমৃতত্বং ভজন্ত এতৎ দ্বিতীয়েনা বীরে বাণেনা। এই হচ্ছে আমার দ্বিতীয় বর, এটি আমাকে দিতে হবে। কি সেই বর? স্বর্গ মধ্যে মৃত্যু শতমগ্নিম, অগ্নিবিদ্যা। এটি একটি বিদ্যা এবং এটি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, বেদের কর্মকাণ্ড। সেখানে কি করে স্বর্গপ্রাপ্তির জন্যে কি কি পদ্ধতি রয়েছে সেটি সেখানে বলা হয়েছে, তাই সেটি বলবেন। আমরা তাহলে আজকে 14 নম্বর থেকে পাঠ শুরু করছি। 14 নম্বরে না, আজকে আমি আদা খেয়েও বসেছি, আবার গরম জলও নিয়ে বসেছি। হ্যাঁ, লোকে বলে না আদা জল খেয়ে লাগানো, আমি সেই আদা জল খেয়েই লেগেছি। কিন্তু এটা তত সময় পর্যন্ত হাত দেবো না যত সময় না খুব দরকার হবে, তাই এটা রয়েছে। আপনারা অনেকেই বলেছেন মহারাজ একটু গরম জল নিয়ে বসুন, ডেফিনেটলি আমি সবার কথা শুনছি, কিন্তু প্রয়োজন না হওয়া পর্যন্ত এটা নেব না। শুনুন 14 নম্বর মন্ত্র। প্রাতে ব্রবীমি তদু মে নিবোধ স্বর্গমগ্নিম নচিকেত প্রজানন অনন্ত লোকাপ্তি মথো প্রতিষ্ঠাম বিদ্ধি তমেতম নিহিতম গুহায়াম। প্রাতে ব্রবীমি, দেখুন বৈদিক সংস্কৃতির কিরকম স্টাইল, ক্রিয়াপদ এবং কিভাবে তার প্রত্যয়গুলো আলাদা আলাদাভাবে বসেছে। ক্রিয়াপদটি হলো প্রাব্রবীমি, তার মাঝখানে একটা বার তে ঢুকে গিয়েছে, প্রাতে ব্রবীমি। আশা করি বুঝতে পেরেছেন। এইগুলো না জানলে ঠিকভাবে এর অর্থ করা যায় না। তো সেই কারণের জন্য আমাদের যে ভাষ্যকার তার উপরে আমাদের নির্ভর করতে হয়, এবং এর অথেন্টিক ভাষ্য হলো, অন্যগুলো নিশ্চয়ই অথেন্টিক, সব থেকে অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে যে 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 ভাষ্যকার আচার্য শঙ্কর, তার ভাষ্যে যেরকম অর্থ রয়েছে আমরা সেই অনুযায়ী এই অর্থগুলো করে তার ব্যাখ্যা আমরা করার চেষ্টা করছি। প্রাতে ব্রবীমি তাদু মে নিবোধ স্বর্গমগ্নিম নচিকেত প্রজানন অনন্ত লোকাপ্তি মথো প্রতিষ্ঠাম বিদ্ধি তমেতম নিহিতম গুহায়াম। আমরা একবার ছোট ছোট করে অর্থ দেখে নিই।
তাহলে বুঝতে সুবিধে হবে। দেখুন 14 নম্বর মন্ত্রে এটি যমের কথা, যমের ডায়লগ। আচ্ছা, আমরা আগে একটু একটু বলে নিই যে এই কঠোপনিষদটি কিন্তু ডায়লগ ফর্ম। আমরা ডায়লগ মানে স্বামী শিষ্য সংবাদ পড়েছি। সংবাদ মানে একটি অর্থ, সংবাদ শব্দের যেমন নিউজ হয়, সংবাদ শব্দের একটি অর্থ হলো ডায়লগ, সংবাদ। তো এই বিসংবাদ না, সংবাদ। তো সেই সংবাদ মানে ডায়লগ, এখানেও ডায়লগ। কার সঙ্গে কার ডায়লগ? দেখুন ভগবদ গীতাও সংবাদ, ভগবদ গীতাও সংবাদ, সেখানেও কিন্তু ডায়লগ রয়েছে। একজন বলছেন, আবার একজন তার উত্তর দিচ্ছেন, আবার বলছেন, এটাও ডায়লগ। তো এখানে কি বলা হয়েছে? এখানে যমরাজের সঙ্গে নচিকেতার কথা হচ্ছে, কথোপকথন। তাই এই ফরম্যাটটাই হচ্ছে ডায়লগ ফরম্যাট হয়েছে। আমরা অর্থ দেখি। এখানে যমরাজ বলছেন, এখানে যদিও দেখবেন মন্ত্রের ভিতরে উল্লেখ নেই যে যমরাজ বলছেন। গীতাতে যেমন আপনি পাচ্ছেন না অর্জুন উবাচ, শ্রীকৃষ্ণ ভগবান উবাচ, এখানে সেই উবাচ শব্দটা উজ্জ রয়েছে, এটা নেই। কিন্তু ডায়লগ দেখে আমরা স্পষ্টতই বুঝতে পারি কে বলছেন, হয়েছে। 14 নম্বর মন্ত্র যমরাজ স্বয়ং বলছেন। কি বলছেন? বলছেন, দেখুন প্রথমে আমাদের এই প্রজোড়ার বা অর্থ করতে গেলে খুঁজে বার করতে হয়, আগে সম্বোধন পদটি খুঁজে বার করতে হয়। তাই দেখুন এখানে রয়েছে নচিকেতা, হে নচিকেতা। কাকে বলছেন? নচিকেতাকে। যখন নচিকেতাকে বলবেন তাকে নিশ্চয়ই একটা সম্বোধন করবেন, তাই না? যেমন যেমন আমরা ভগবদ গীতায় দেখেছি ঘোড়াকেশ, মানে বোঝাই যাচ্ছে যে তাকে সম্বোধন করা হচ্ছে। ঠিক এইরকম ভাবে তো এখানে কি বলছেন? নচিকেতা, হে নচিকেতা, স্বর্গম অগ্নিম। দেখুন রয়েছে স্বর্গম অগ্নিম, দ্বিতীয় লাইনে স্বর্গম অগ্নিম নচিকেতা প্রজানন। আমরা প্রজোড়ার করছি, বুঝতে সুবিধে হবে। স্বর্গম অগ্নিম, হে নচিকেতা, স্বর্গম অগ্নিম মানে স্বর্গ প্রাপ্তির জন্যে যে অগ্নি, তার যে উপায়, সেটি তাকে বলা হয় স্বর্গম অগ্নিম। কারণ আমরা ভুলে যাব না 13 নম্বরে কি কথা ছিল? 13 নম্বরে নচিকেতা অগ্নিবিদ্যা সম্পর্কে জানতে চেয়েছেন। কোন অগ্নিবিদ্যা? না যেটি লাভ করলে স্বর্গে যাওয়া যায়, হয়েছে। তার উত্তর দেবেন এবারে যমরাজ বলছেন নচিকেতা স্বর্গম অগ্নিম, হয়েছে। স্বর্গম অগ্নিম কি করে হলো? স্বর্গম অগ্নিম, স্বর্গম যোগ অগ্নিম। এখানে দেখুন জফলা আছে, স্বর্গম মানে স্বর্গ প্রাপ্তির জন্যে, সেই জন্য জফলা হয়েছে স্বর্গম, স্বর্গ সম্বন্ধীয়। স্বর্গ প্রাপ্তির জন্যে যে অগ্নি বা অগ্নিবিদ্যা, তাকেই বলা হয়েছে স্বর্গম অগ্নিম, হয়েছে। নচিকেতা মানে হে নচিকেতা প্রজানন, প্রজানন মানে প্রজানন। এখানে প্রজা, দেখুন সংস্কৃত শব্দ ভীষণ ভীষণ একটু এদিক ওদিক করলেই তার আলাদা আলাদা অর্থ হয়ে যায়। প্রযুক্ত যা যদি বলা হয় তাহলে প্রজা, প্রজা মানে প্রজায়তে, অর্থাৎ রাজা। প্রজা, প্রজা মানে পুত্র হয়, শিষ্য হয়, যাই হোক, অর্থাৎ জেনারেশন পরে প্রজা জায়তে। কিন্তু এখানে তা নয়, জানন, প্রজানন মানে বিশেষ রূপে জেনে, এখানে এই অর্থ হয়েছে। তাই জন্য সংস্কৃত একটু এদিক ওদিক হলে, একটা একটা প্রিফিক্স অথবা সাফিক্স যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তার অর্থ কিন্তু সম্পূর্ণ বদলে যায়, সম্পূর্ণ বদলে যায়। হ্রি ধাতু, হ্রি হরণ করা, আপনি তার সামনে এক একটা করে শব্দ চেঞ্জ করে দিন, সংহার একরকম অর্থ। আবার দেখুন প্রপূর্ব ঘৃ ধাতু প্রহার, পুরো আলাদা অর্থ, হয়েছে। সম্পূর্ব ঘৃ ধাতু সংহার, প্রপূর্ব ঘৃ ধাতু প্রহার, আলাদা অর্থ হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য বলা হয়েছে যে
প্রিফিক্সগুলো ধাতুর অর্থকে বলাৎ অন্যত্র নিয়তে বলছেন একেবারে পুরো চেঞ্জ করে দেয়। এনিওয়ে, আমরা এইসব কচকচির মধ্যে যাবো না, শুনতে খুব বোরিং, ওর মধ্যে যাচ্ছি না। স্বর্গম অগ্নিম নচিকেতা প্রজানন, কি বলছেন যে নচিকেতা কিসের জন্যে না এই স্বর্গপ্রাপ্তির উপায়রূপ যে অগ্নি সেইটি বিশেষ রূপে জেনে তে মানে তোমায়, ওই যে প্রতে ব্রমিমি, তোমায় ব্রবিমি মানে আমি বলছি, তাহলে কি হলো ব্রবিমি মানে বলছি, আহম ব্রবিমি, প্রতে ব্রবিমি প্রব্রবিমি মানে আমি তোমাকে প্রকৃষ্ট রূপে বিশেষ রূপে বলছি, প্রতে ব্রবিমি আমি তোমাকে বলছি। কি বলছি? তাদু, তাদু মানে তৎ উ, তৎ উ আমি সেইটি বলছি। উ মানে আগের যে রেফারেন্স সেটি বলতে উ সাধারণত ব্যবহার করা হয়, তৎ উ। এগুলো স্টাইল, খুব বেশি মনে না রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই। তাদু মে নিবোধ, নিবোধ মানে তুমি শোনো, ভালো করে শোনো। নিবোধ, নিবোধত, সকলেই জানেন নিবোধত, উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরাণ, নিবোধত। এই নিবোধ, নিবোধ মানে শ্রবণ করো, শুধু শ্রবণ নয়, উইথ ফুল অ্যাটেনশন, ভালো করে শোনো। নচিকেতা তুমি ভালো করে শোনো, প্রতে ব্রবিমি নিবোধ, আমি বলছি তুমি ভালো করে শোনো। কি শুনবে? অত্যন্ত অনন্ত লোকাপ্তি মথো প্রতিষ্ঠাম, তুমি শোনো অনন্ত লোকাপ্তি মথো প্রতিষ্ঠাম। অনন্ত লোকাপ্তি মানে স্বর্গলোক প্রাপ্তির যে উপায়, আপ্তিম মানে প্রাপ্তিম, প্রপূর্বক আপ্ত প্রাপ্ত হয়েছে। তাই এখানে কি বললেন? আপ্তিম। দেখুন কি আপ্তিম? অনন্ত লোকাপ্তি মতো প্রতিষ্ঠাম। এখানে এই অনন্ত কথাটি, ইট ইজ নট অনন্ত। অনন্ত মানে আমরা কি বুঝি? ইনফিনিট। এটা একটা একটা কথার স্টাইল। অনন্ত মানে একটা অনেকটা সময়, দীর্ঘ সময়। অনন্ত মানে ইনফিনিট এখানে কিন্তু নয়। তার মানে যে স্বর্গের কথা তিনি বলছেন সেই স্বর্গ অনন্ত নয়, কিন্তু এখানে সেই শব্দটি বলেছেন অনন্ত লোকাপ্তি মতো। অনন্ত মিনস এটি কম্পারেটিভলি অনন্ত, তুলনামূলকভাবে। যখন এই স্বর্গে এই 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 মর্তে আমরা বাস করছি, এখানে 100 বছর মানে একটা বিরাট জীবন, তাই না? কিন্তু এর তুলনায় তখন আমরা যদি ধরুন ওখানে আপনি 5000 বছর থাকলেন, কথার কথা, তো তখন বলে আরে বাপরে বাপ 5000, কিন্তু কম্পারেটিভ টু দিস ইট ইজ স্বর্গ, আরে বহুত বছর, তাই না? এটাকেই বলা হচ্ছে অনন্ত। সো অনন্ত মানে এখানে আপেক্ষিক অনন্ত, ঠিক আছে? বুঝে নিলাম। অনন্ত মানে এখানে অ্যাবসলিউট, বাপরে বাপ স্বর্গ তো অনন্ত, ব্যাস হয়ে গেল, তাহলে তো আর কোনো গল্প দরকার নেই, আমরা তো অনন্ত স্বর্গপ্রাপ্তির কথা জেনে গেছি। ন, তাহলে এখানে অনন্ত মানে এটা হচ্ছে আপেক্ষিক অনন্ত, হয়েছে? তাহলে স্বর্গপ্রাপ্তির উপায় রূপে অথ প্রতিষ্ঠাম, এবং সেই জগতের যে আশ্রয়, প্রতিষ্ঠান মানে যেটি আশ্রয়, প্রতিষ্ঠা জগৎ আশ্রয়, বিদ্ধি তমেতম নিহিতম গুহায়াম। এই নিহিতম গুহায়াম কথাটি আমরা আগেও পড়েছি, অন্য উপনিষদ রয়েছে যে এটি হৃদয় গুহাতে নিহিত রয়েছে। নিহিতম গুহায়াম বিদ্ধি তমেতম, তম এতম বিদ্ধি, এইটিকে তুমি জানো হে নচিকেতা, আমি সেইটি তোমাকে বলছি যেন। গুহায়াম মানে হৃদয় গুহা বা বুদ্ধিতে। আমাদের সব থেকে হাইয়েস্ট ফ্যাকাল্টি কি? বুদ্ধি। একজন মানুষের ভেতরে শরীর, মন এবং হাইয়েস্ট হচ্ছে বুদ্ধি। তাহলে সেই জন্য বলছেন নিহিতম গুহায়াম মিনস বুদ্ধিতে এটি অবস্থান করছে, রয়েছে, সেটি তুমি জানো বা বিদ্ধি। তাহলে এর অর্থ কি হলো আরেকবার দেখে নি। অর্থ হলো প্রাতে ব্রবিমি তাদু মে নিবোধ স্বর্গম অগ্নিম নচিকেতা প্রজানন। হে নচিকেতা, নচিকেতা, হে নচিকেতা, স্বর্গম অগ্নিম প্রজানন। স্বর্গম অগ্নি মানে তুমি যে স্বর্গ অগ্নি কথা জানতে চেয়েছো সেইটি প্রজানন মানে আমি জানি, সত্যি আমি সেটি জানি।
এবং প্রাতে ব্রবীমি, আমি তোমাকে খুব ভালোভাবে সেটি বলবো। তাদুমে নিবোধ, তুমি খুব অ্যাটেন্টিভলি শোনো, খুব মন দিয়ে ভালো করে শোনো, আমি সেটি বলবো। কি সেইটি? না অনন্ত লোকাপ্তি মতো প্রতিষ্ঠাম, সেই স্বর্গপ্রাপ্তির যে পথ প্রতিষ্ঠা সেটি আমি তোমাকে বলবো। বিদ্ধি তমেতম নিহিতম গুহায়াম, যা নিহিতম গুহায়াম মানে নিবিষ্ট রয়েছে বিদ্বানদের বুদ্ধিতে বা অন্তরে, সেইটি আমি তোমার কাছে ব্যক্ত করব বা বলবো। তুমি অত্যন্ত মনোযোগ সহকারে তা শ্রবণ করো। হয়েছে? তাহলে এখানে বিশেষ কিছু নেই। 14 নম্বর ক্ষেত্রে মন্ত্রে সেখানে বলছেন যে নচিকেতা, আমি স্বর্গ লাভের উপায়ভূত অগ্নির যে স্বরূপ সেটা জানি এবং সেটা তোমায় আমি বলছি। তুমি এক মনে তা শ্রবণ করো, অবগত হও, এবং তুমি এটিও জেনো যে এই অগ্নি স্বর্গপ্রাপ্তির উপায় এবং জগতের আশ্রয়, এবং তা বিদ্বান দিকের বুদ্ধিতে অন্তর্নিবিষ্ট রয়েছে। হয়েছে? এটি হলো নচিকেতার কে যমরাজের প্রশ্নের উত্তর। 13 নম্বরে তিনি অগ্নিবিদ্যা জানতে চেয়েছেন এবং এখানে তিনি সেই অগ্নিবিদ্যা সম্পর্কে বলবেন। কি সেইটি? না এইটি লাভ করলে স্বর্গ লাভ করা যায়। স্বর্গে লোকে ন ভয়ম কিঞ্চন আস্তি, সেখানে কোনো ভয় নেই। নচিকেতার দ্বিতীয় বরে এইটি ছিল তার প্রার্থনা এবং তার উত্তরে যমরাজ এটি বলেছেন। তিনি বলছেন যে আমি এই বিদ্যা সম্পর্কে অবগত আছি, এবং সেই বিদ্যা সম্পর্কে তিনি যমরাজ নচিকেতাকে বলবেন, কিন্তু খুব মন দিয়ে তা তুমি শ্রবণ করো। আমরা জানি নচিকেতা অত্যন্ত ভালো শ্রোতা এবং অত্যন্ত ভালো ছাত্র। এত ভালো সে ছাত্রের পরিচয় এ পর্যন্ত দিয়েছে যাতে যমরাজ অত্যন্ত খুশি হয়েছেন। কারণ যে বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিয়েছেন তাতেই বোঝা যাচ্ছে যে তার ভেতরে ম্যাচুরিটি রয়েছে। দেখুন, যখন আমরা আধ্যাত্মিকভাবে অগ্রসর হচ্ছি তখন আমাদের যে জিজ্ঞাসাগুলো হবে সেই জিজ্ঞাসাগুলো ম্যাচিউর হবে। এটাই হচ্ছে আপনার স্পিরিচুয়াল প্রোগ্রেসের ঠিক ঠিক নিদর্শন। আপনারা যারা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখেছেন তারা জানেন যে যখন ভক্তরাও যেতেন, আমরাও যখন যেতাম, ভক্তরাও পরে যেতেন, তো তার কাছে গেলে তিনি প্রশ্ন করতে বলতেন। চুপচাপ না, ওই গেলাম মহারাজ কি ভালো, আপনি খুব না। মহারাজ এরকমের থেকে বলতেন যে তোমরা যখন আসবে কিছু প্রশ্ন লিখে নিয়ে আসবে। মানে কি? প্রশ্নই প্রমাণ করে আপনার মনের অবস্থা, এবং সেই প্রশ্নগুলো কোথাও থেকে টুকে নিয়ে যাওয়া নয়, আপনার মৌলিক চিন্তা থেকে উঠে আসা প্রশ্ন। দেখুন, উত্তর দেওয়া যেমন কঠিন, মানে উত্তর দিতে গেলে আপনাকে জানতে হয়, অ্যাট দ্য সেম টাইম প্রশ্ন করতে গেলেও জানতে হয়, তাই না? প্রশ্ন করতে গেলেও জানতে হয়, অনেকটাই জানতে হয়, তা নাহলে ঠিক ঠিক প্রশ্ন করা যায় না। তাহলে এরকম প্রশ্ন করা যায়, মানে ধরুন, আচ্ছা মহারাজ সমাধিটা কি? তো ঠিক আছে, এটা হলো মানে পান টান খেতে খেতে আবার হয়তো একটু মশলা টশলাও থাকতে পারে, খেয়েছে তারপরে মানে ভক্ত সম্মেলন হয়ে গেছে, ফার্স্ট ব্যাচে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে একটু মশলা টশলা মুখে দিয়ে তখন হয়তো মহারাজের খাওয়াই হয়নি, তার কাছে গিয়ে মহারাজ সমাধিটা কি জিনিস? মানে এই প্রশ্নগুলো যেন তার জীবনকে একেবারে উথাল পাতাল করছে, না পেলে মানে একেবারে সে 60 ঘুমোতেই পারছেন। বোঝা যাচ্ছে না আমি কাউকে কষ্ট দিচ্ছি না, এরকম ভাববেন না, আরে বাবা বা মহারাজ কি বলছেন। না 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 না, পয়েন্ট হচ্ছে যে প্রশ্ন করা থেকে আপনার মনটিকে বোঝা যায়, প্রশ্নকর্তাকে বোঝা যায় প্রশ্ন থেকে। যে প্রশ্ন আপনি করছেন এতে বোঝা যায়
যে আপনি মননের ক্ষেত্রে কতদূর ম্যাচিওর, কোন জিনিসগুলো নিয়ে ভাবছেন সেটি দেখবেন। এখন এখন কাকের দন্ত পরীক্ষা আছে কিনা, মানে এটা একটা আমি বলেছিলাম যে এরকম তো করা যায়, কাকের দাঁত আছে কিনা আমরা দেখব। জীবনে অনেক কিছু জানার হতে পারে, মানুষ এটা নিয়ে গবেষণাও করতে পারে। এরকম গবেষণা আমাদের দেশে প্রচুর হচ্ছে, আমাদের দেশে নয় বাইরেও হচ্ছে অনেক কিছু নিয়ে গবেষণা। মানে কোন গবেষণা ভালো সেটা ডিটারমিন হয় কিসের পরে জানেন তো? না না, অন্য কিছু না, কত ফান্ড সেখানে দেওয়া হয়েছে, এত ফান্ডের প্রজেক্ট হচ্ছে, এটা বিরাট গবেষণা, এটা একটা থাকে। না না, গবেষকরা কিন্তু ভাববেন না যে আমি ওদেরকে খুব খারাপ ভাবছি, না না, গবেষণা ভালো। গবেষণা কথার অর্থ হচ্ছে গো এসো না, গরু মানে গরু গরু খোঁজা। যাই হোক, না না, এত ক্রিটিসাইজ করছি না, একদম না, মজা করছি, জাস্ট মজা। শুনুন, সো পয়েন্ট ইজ যে যখন আমরা কোনো প্রশ্ন করছি তার ভেতরে প্রশ্নকর্তার মনটি চলে আসে, তাই না? যখন নচিকেতা এখানে প্রশ্ন করছেন, দেখুন কি ম্যাচিওর তার প্রশ্ন। ওইটুকু ছেলে, 10 বছর হয়নি কিন্তু, বিফোর 10 তাকে কুমার বলা হয়েছে। সো এই কুমার সে প্রশ্ন করছে যে আমি ফিরে গেলে পিতা আমাকে এই প্রথম এইটা হয়ে গেল, তার মানে সে ফিরে যাবে, যমরাজের কাছে এসেছে, এখানে সে পার্মানেন্টলি থাকবে না, ফিরে এসে যাবে। এবং ফিরে গেলে তার পিতা যেন তার প্রতি অসন্তুষ্ট কোনোভাবে না হয়, সেই পয়েন্টগুলো সে দেখে নিল। দেখুন, এই নচিকেতা রিপ্রেজেন্ট করছে আমাদের মাইন্ড। যখন আমরা কোনো কিছু গুণ চাই, ফার্স্ট চাই কি, আমার যেন এরিয়াটা সব ঠিকঠাক থাকে, দেখবেন এটাই স্বাভাবিক। তার বাড়ি, তার সম্পর্ক, তার পুত্র ইত্যাদি এইগুলো যেন সব ঠিক থাকে, তারপরে আসবে বাইরের। দেখুন সে ঠিক ম্যাচিওর, এটাই চেয়েছে, এটাই স্বাভাবিক। মানুষের ভেতরে এটাই থাকতে হবে, তার জাগতিক বিষয়গুলো আগে পেতে হবে, তা না হলে তার কাছে কখনো হয় না, কখনো সম্ভব নয়। যদি কেউ বলেন যে না আমি সব না, এটা ঠিক হচ্ছে না। স্বামীজি দেখবেন এত তার অভিজ্ঞতা, ঘুরে ঘুরে সারা ভারতবর্ষ দেখে তিনি কি বলছেন, খালি পেটে ধর্ম হয় না। দেখুন স্বামীজি বেদান্তে একেবারে কি বলবো, তাকে যাই বলি খুব কম বলা হয়। তো সেই বেদান্ত কেশরী স্বামীজি তিনি ভারতবর্ষ ঘুরে তার গুরু ভাইদের বলছেন যে না 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 না, আগে বেদান্ত টেদান্ত ওই সব কিছু করতে হবে না, তুমি আগে মানুষের কাছে খাবার দিয়ে যাও, মানুষকে আগে জাগতিক বিষয়ে উন্নত করো। দেখুন তার মানে এটা হচ্ছে প্রাইমারি নিড, এটা তোমাকে ফুলফিল করতে হবে, তা না হলে তোমার কাছে এই জিজ্ঞাসাগুলো আসবে না, এগুলোকে ডমিনেট করা যায় না। এখন যদি বলা হয় না সবই প্রভুর ইচ্ছায় হচ্ছে, আর কি করা যাবে কোনো রকম, না 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 না, এটা তামসিকতার লক্ষণ। এটাই হয়েছে ভারতবর্ষে। আরে চেষ্টা করো, তোমার ভেতরে শক্তি রয়েছে, তুমি এগিয়ে চলো, কেন দুঃখ পাও, কেন তুমি কাঁদো? যার ভেতরে এত আধ্যাত্মিক শক্তি রয়েছে সে চেষ্টা করলে জাগতিকভাবে উন্নত হতে পারে না? ডেফিনেটলি পারে, ডেফিনেটলি পারে। আমরা জাগতিকভাবে উন্নত হতে চাইলে ডেফিনেটলি পারি, কারণ আমাদের ভেতরে স্পিরিচুয়ালিটি রয়েছে। সো স্পিরিচুয়াল ফিল্ড হচ্ছে তার অনেক ওপরে। সেই কারণের জন্যে নচিকেতা যে প্রশ্নটি করেছেন এটি যে কোনো স্পিরিচুয়াল স্বীকারের প্রথম এটি হচ্ছে প্রশ্ন হবে। সেই জন্য যখন দেখবেন কোনো কোনো মানুষ মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন, এটাকে আমরা কোনো খারাপ দৃষ্টিতে দেখছি না। যদি তার নিড থাকে ডেফিনেটলি সে প্রার্থনা করুক, কি সমস্যা আছে? হ্যাঁ ভগবান তুমি আমাকে ধন দাও, হ্যাঁ দাও নিশ্চয়ই। আপনি একজন মানুষের কাছে চাইবার থেকে ভগবানের কাছে চাইছেন, দ্যাটস গুড অনলি, ভালো, তাই না? তিনি পরমেশ্বর, সবই দেবেন না। যদি আপনার নিড থাকে ডেফিনেটলি কেন চাইবেন না? যদি না থাকে ওয়েল এন্ড গুড, যদি থাকে আপনি চেয়ে নিন, এটাই বলা হয়েছে। হয়েছে? তো নচিকেতা তাহলে কি করলেন না, প্রথম বরে তিনি এটি চেয়েছেন, এবারে দ্বিতীয় বরে তিনি স্বর্গের জন্য বর চেয়েছেন, এবং যমরাজ সেইটি প্রাপ্তির যে বিদ্যা সেইটি দান করার জন্য তিনি এখন প্রতিজ্ঞা হয়েছে তিনি যে আমি দেবো তোমাকে, প্রতিব্রবীমি, আমি তোমাকে সে কথা বলবো, তুমি অ্যাটেন্টিভলি শ্রবণ করো। হয়েছে? আসুন এবারে 15 নম্বর মন্ত্রে আসি।
লোকাদিমগ্নিম তমুবাচ তস্মৈ ইয়া ইষ্টকা যাবতির্বা যথা বা স চাপি তৎপ্রত্যবদত যতোক্তম अथास्य मृत्यु पुनरेवादष्ट लोकादिमग्निम तमुवाच तस्मै या इष्टका यावतीर्वा यथा वा स चापि तत्प्रत्यबदत यथोक्तम अथास्य मृत्यु पुनरेवाहतिष्ठ। আমরা আগে অর্থ দেখব। 15 নম্বর মন্ত্র লক্ষ্য করুন কি বলছেন না, লোকাদিমগ্নিম তমুবাচ তস্মৈ, তস্মৈ মানে নচিকেতাকে, তস্মৈ তাকে, কাকে? নচিকেতাকে কি বলছেন? লোক আদিম, ওই যে লোকাদিমগ্নিম, লোক আদি মানে সৃষ্ট বস্তুর আদিভূত যে লোক, লোক আদি, সেই লোকের কথা বলছেন। তম সেই জিজ্ঞাসিত তম অগ্নিম মানে অগ্নি সম্বন্ধে উবাচ বললেন। ওই যে লোকাদিমগ্নিম তমুবাচ তস্মৈ, তস্মৈ মানে নচিকেতাকে, তমুবাচ মানে বললেন। কি বললেন? লোকাদিমগ্নিম, এই স্বর্গ লোকাদি, লোক মানে এখানে স্বর্গ যোগ করে নিন, স্বর্গ লোকাদি প্রাপ্তির জন্য যে অগ্নি, অগ্নি মানে অগ্নিবিদ্যা, সেইটি প্রাপ্তির যে অগ্নিবিদ্যা সেটি তিনি বললেন। তমুবাচ তস্মৈ, নচিকেতাকে বললেন। কি বললেন? ইয়া ইষ্টকা যাবতীর্বা যথা বা, ইয়া ইষ্টকা মানে কতগুলো ইট কিভাবে রাখতে হয় যজ্ঞ স্থাপনের জন্য তা তিনি বলছেন। ইষ্টকা, ইয়া ইষ্টকা যাবতীর্বা যথা বা মানে যত সংখ্যক, যাবতী এবং যেভাবে মানে যে প্রকারে, যথা বা যেমন, যত সংখ্যা, ইষ্টকা বা হয়েছে, তাহলে যজ্ঞ করার জন্যে যত যত ইষ্টক প্রয়োজন হবে সেটি কিভাবে ইষ্টক স্থাপন করবেন, কি কত সংখ্যায় সেটি করবেন, এই সমস্ত ইন ডিটেলস তিনি বলছেন। কিন্তু এখানে সেই বিবরণটি দেওয়া নেই। প্রশ্ন হবে যে কেন? আরও একটু ইলাবোরেটলি সেটা হলে আমরাও স্বর্গপ্রাপ্তির কিছু কথা টথা জানতে পারতাম। আরে ফলো করতে ক্ষতি কি? স্বর্গ না হয় একটা কিছু তো হবে, কিছু একটা হতো না। এটা নেই, এই জন্যে আমরা পড়ছি কি? আমরা পড়ছি উপনিষদ। উপনিষদ মানে বেদান্ত, বেদান্ত মানে যেটি বেদের সার ভাগ, এবং এইটি যেহেতু উপনিষদ অংশ তাই এখানে কর্মকাণ্ডের কথা নেই, এটি হচ্ছে কর্মকাণ্ডের বিষয়। যদি আপনি ইন্টারেস্টেড হন বেদের কর্মকাণ্ডে গেলে এটি পেয়ে যাবেন। স্বর্গ লাভের জন্যে যাবতীর্বা যথা বা ইষ্টকা, কি কি কত ইষ্ট লাগবে, ইষ্টক লাগবে এবং কিভাবে তার কর্মকাণ্ড করতে হবে ইন ডিটেলস কিন্তু সেগুলো সব রয়েছে। যমরাজ যেহেতু এখানে এটি এই উপনিষদ যেহেতু জ্ঞানের কথা বলবেন, তাই এখানে ওই কর্মকাণ্ডের কথাটি এইভাবে শুধু এটি ধারণা দেওয়া হয়েছে, ইন ডিটেলস আর বলা নেই। হয়েছে স চাপি তৎ প্রত্যবদত যথোক্তম অথাস্য মৃত্যু পুনরেবাহতুষ্ঠ। তাহলে কি বলছেন না, সেই অগ্নিচয়ন, স চাপি তৎ প্রত্যবদত যথোক্তম, অগ্নিচয়ন এবং অগ্নি আধান মানে অগ্নিকে কিভাবে স্থাপন করতে হয়, সমিত সজ্জা যখন যজ্ঞ হয়, এখন আপনারা দেখেছেন না একটা সংক্ষিপ্ত হোম আমরা করি, অন্যত্র হয় সংক্ষিপ্ত হোমে, এই যজ্ঞেরই একটা মোটামুটি একটা ছোট্ট ফর্ম আপনারা দেখতে পান। যজ্ঞ, বৈদিক যে যজ্ঞ সে একটি বিরাট কাজ, তার সংক্ষিপ্ত মোটামুটি একটা ছোট্ট একটা ফর্ম দেখা যায় ওই সংক্ষিপ্ত যে যজ্ঞ হয় বা হোম হয়। তো সেখানে কি রয়েছে? ওই রকম কাঠ স্থাপন করতে হয়, অনেক কিছু রিচুয়ালস রয়েছে, কর্ম রয়েছে। তো সেইগুলো বলছেন যে তাকে সে বলছে অগ্নিচয়ন, অগ্নি ধ্যান, সমিত সজ্জা ইত্যাদি করতে হয়, সেই সমস্তই তিনি তাকে বললেন। মানে সেগুলো কি বললেন এখানে নেই, বাট বললেন মানে তাকে পুরো সেই তথ্যগুলো তিনি দিয়েছেন যমরাজ। এবারে বলছেন স চ আপে, এবং নচিকেতা ও
তৎ তৎ মানে ওই মৃত্যু বিষয়ে যে অগ্নিবিদ্যা লাভের জন্য যে বিষয়, তৎ মৃত্যু প্রোক্ত যে বিষয়গুলো, যথা উক্তম, দেখুন রয়েছে না, যথোক্তম অথাস্য মৃত্যু পুনরেবাহ তুষ্ট। মৃত্যু মানে যমরাজ, তো সেই যমরাজ যখন যা যা বলেছেন নচিকেতা সেগুলোকে পুনরেবাহ তুষ্ট, মানে পুনরেবাহ, তিনি সেগুলোকে আবার উচ্চারণ করেছেন, রিপিট করেছেন, ঠিক যেমন 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 যথাযথরূপে, যথা উক্তম, তিনি যেমন করেছেন, যেমন বলেছেন সেরকম করে বলেছেন। কিরকম না, প্রত্যাবদত, প্রতি অবদত প্রতিবদত, প্রতি মানে আবার রিপিট করা, পুনরায় বলা, সেই জন্য বলছেন প্রত্যবদত যথোক্তম। প্রত্যবদত মানে প্রতি অবদত, প্রতি অবদত মানে তিনি একবার করে সেই মন্ত্রগুলো বলেছেন, নচিকেতা সেগুলোকে রিপিট করেছেন। মানে তিনি যে ঠিক ঠিক বুঝেছেন, তিনি যে ঠিক ঠিক শুনেছেন, এটি তার প্রমাণ। তাহলে তিনি সেগুলোকে ঠিক ঠিকভাবে শুনেছেন, উচ্চারণ করেছেন, ঠিক বুঝেছে, ঠিক সেগুলোকে উচ্চারণ করেছে, হয়েছে। এইভাবে তিনি যমরাজের যে অগ্নিবিদ্যা যে পদ্ধতি, সেইটি নচিকেতাকে তিনি বলেছেন, এবং তার সেই মন্ত্রগুলো নচিকেতা আবার নিজে নিজে উচ্চারণ করেছেন, প্রতি অবদত উচ্চারণ করেছেন। এবং অনন্তর্যাম অশ্ব, ওই নচিকেতার পুনরুক্তিতে তিনি তুষ্ট হয়েছেন। ওই যে বলেছেন পুনরেবাহ তুষ্ট, তিনি খুব তুষ্ট হয়েছেন, মানে সন্তুষ্ট হয়েছেন। আমরা তুষ্ট শব্দও বলি, আবার সন্তুষ্ট শব্দ বাংলায় রয়েছে, সম্যক রূপে তুষ্ট, সন্তুষ্ট, সন্তুষ্ট। সেই রকম নচিকেতা উত্তর তিনি যখন বারবার মানে আবার রিপিট করে বলেছেন যমরাজের বলা কথাগুলো, তখন যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। কেন না, তিনি যথাযথ শ্রবণ করেছেন ও যথাযথ সেটিকে উচ্চারণ করেছেন, তাই জন্য তিনি সন্তুষ্ট হয়েছেন। সেই জন্যে কেউ কোনো জিনিস বুঝেছে কি না তার পরীক্ষার জন্যে তাকে রিপিট করতে বলা হয়। আচ্ছা তুমি বুঝেছো, বলো, রিপিট করো। দেখুন এই যুগেও হয়েছে, মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা কি বললাম বলো তো, তিনি আরেকবার বলছেন, তারপর আবার এডিট করে দিচ্ছেন, না 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 আমি এটা এরকম বলিনি, দেখো এটা এই রকম বলেছি। ও আচ্ছা, দেখুন এই এডিটিংগুলো হয়ে যাচ্ছে। মাস্টারমশাই এইভাবে কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ তার কথাগুলোকে আবার তার মুখ দিয়ে রিপিট করিয়ে নিচ্ছেন, শুনে নিচ্ছেন। তাহলে কি হয় না, শিক্ষাটি পূর্ণ হয়। সেটি হয়েছে, এই ধারা এখনো চলে এসেছে। মাস্টারমশাইরাই ঠিক করেন, এই বলো তো কি বললাম, তারপরে যখন বলতে পারে না বলছে, আরে আমি বললাম তুমি বলতে পারলে। দেখুন স্বামীজির সেই বিশেষ ঘটনা মনে পড়ছে। স্বামীজি বলছেন কি, তার মাস্টারমশাই জিজ্ঞাসা করেছে, এই বলো তো, তারপরে স্বামীজি হুবহু বলেছেন। মাস্টারমশাই দেখলেন যে এখানে তো কথাবার্তা হচ্ছিল, কে গল্প করছে এইটি বার করার জন্যই মাস্টারমশাই প্রশ্ন করেছেন। তো স্বামীজি গল্পই করছিলেন, তারপরে উত্তরও সঠিক দিয়ে দিয়েছেন। তারপরে বলছেন, তুমি বসো, তুমি নিশ্চয়ই গল্প করছিলে। কে গল্প কর, না স্যার আমি, আরে তুমি গল্প, বলে হ্যাঁ আমি গল্প করছি। দেখুন না, এইটা স্বামীজির পক্ষে সম্ভব। এখন যারা ছাত্রছাত্রী তারা, বাহ তাহলে তো খুব সুন্দর একটা পাওয়া গেল কেস, স্বামীজিও এরকম করছেন আমরাও করতে পারি। না না না, এরকম হবে না। আমাদের মনের অবস্থা এরকম নয়, মানে একই সময়ে দুটো জিনিস, তিনি গল্পও করছেন আবার ঠিক ঠিক পাঠটাও শুনছেন। তো আমরা পয়েন্টে যে পয়েন্টে ছিলাম, আমরা 14 এবং 15 নম্বর মন্ত্র দেখব। 15 নম্বর মন্ত্র তাহলে কি দেখলাম না, নচিকেতাকে যমরাজ যে অগ্নিবিদ্যা, সেটি হচ্ছে যে ইয়া ইষ্টকা যাবতীর বা যথাবা, এই লাইনটি ভেতরে সম্পূর্ণ অগ্নিবিদ্যার কথাটি এখানে বলা হয়েছে ছোট্ট করে 3টি মাত্র শব্দ। কি, ইয়া ইষ্টকা यावतीर वा যথাবা। বা মিনস অর, অথবা। তো মানে এগুলো সমস্ত কিছু তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। কি কি না, ইষ্টক কিভাবে স্থাপন করবেন, এই
ইষ্টক শব্দটি কেউ কেউ এটিকে একটু অন্যরকম অর্থ করেছেন। ইষ্টক মানে আমরা যেমন আজকে ইট বুঝি, এটিকে অর্থ করেছেন দিন রাত্রিকেই ইষ্টক হিসাবে বলা হয়েছে। অর্থাৎ একটি বছরে যে অগ্নিসেবা করা হয়, যারা সাগ্নিক তখনকার দিনে, তাদেরকে প্রত্যহ অগ্নিসেবা করতে হতো। অগ্নিসেবা মানে এরকম অর্থ নয়, অগ্নিসেবা মানে অনেকে এরকম অর্থ করেন, মানে মুখে অগ্নি ধারণ করে ওই যে লম্বা একটি দণ্ড মতন থাকে, এইটা কিন্তু সাগ্নিকের লক্ষণ নয়। সাগ্নিক মানে তখনকার দিনে অগ্নি, পবিত্র অগ্নিকে সেখানে রেখে অগ্নিতে আহুতি প্রদান করা হতো, তাদেরকে বলা হয় সাগ্নিক ব্রাহ্মণ, সাগ্নিক এরকম রয়েছে বৈদিক। এখন এইরকম অর্থ হয়েছে সাগ্নিক মানে আমরা অগ্নি, মানে একটা থেকে আবার একটা অগ্নি, আমরা চেঞ্জ মোকার কানে কানে বলছি। এনিওয়ে, তাহলে আমরা কি পড়লাম? 15 নম্বর মন্ত্রে আমরা দেখলাম যে নচিকেতার ওপরে যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং তাকে তিনি স্বর্গপ্রাপ্তির জন্যে যে অগ্নিবিদ্যা, যার কথা আমরা আগে বলেছি, কিভাবে সেই যজ্ঞ করতে হয়, কিভাবে তার সমিত স্থাপন করতে হয় এবং ইষ্ট আদি স্থাপন করতে হয়, এই সমস্তই তিনি তাকে ইন ডিটেলস বলেছেন। সেটি এখানে উল্লেখ করা নেই, যেহেতু এটি বেদের উপনিষদ অংশ, আমরা উপনিষদ পড়ছি, তাই সেখানে আর বেদ এই কথাটি বলছেন না। আমরা দেখব যে এখানে যমরাজ এবং নচিকেতা এই আখ্যায়িকার ভেতর দিয়ে মৃত্যু এবং মৃত্যুর পারে যাবার তত্ত্ব সেটি এখানে আসবে। তাই এই উপনিষদের যেটি মূল বক্তব্য বিষয় সেটি যখন সামনে রয়েছে, তাই এই বিষয়গুলো একটু একটু করে ধরে যাবে, কিন্তু খুব ডিটেলসে যাবে না। হয়েছে? দেখুন, উপনিষদ আমরা কেন পাঠ করছি? এই উপনিষদগুলো পাঠ করলে আমাদের কি হয়? আমরা কি কেবল স্টোরি পাঠ করছি? নো, স্টোরি তো আপনি যে কোনোভাবে পড়তেই পারেন, স্টোরি নয়। আমরা এই উপনিষদগুলো পড়ছি এবং এই উপনিষদগুলোকে মন্ত্র বলা হয়। দেখুন, এর শ্লোকের সঙ্গে তফাৎ রয়েছে। মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, মানে এর ভেতরে যে গূঢ় নিহিত অর্থ রয়েছে, সেই অর্থগুলোকে যখন আপনি মনন করেন, চিন্তন করেন, তখন আপনি আত্মজ্ঞান লাভ করতে পারেন। কতগুলো শ্লোক পড়লে আপনি আত্মজ্ঞান লাভ করতে পারেন না, কিন্তু এর ভেতরে এগুলো রয়েছে। তার ভেতরে মহান মহান যে বাক্য, সেগুলোকে বলা হয়েছে মহাবাক্য। যেমন তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, এইগুলো হচ্ছে মহাবাক্য। মানে তার ভেতরে একটি মহান অর্থ তাৎপর্য রয়েছে। তাই সেগুলো কেবলমাত্র সেন্টেন্স নয়, কেবলমাত্র বাক্য নয়, কেবলমাত্র শব্দ নয়, সেগুলো হচ্ছে মহাবাক্য। হয়েছে? এই যে উপনিষদ আমরা পড়ছি, আপনাকে যদি বলা হয় আচ্ছা কঠোপনিষদ কার লেখা, বলতে পারবেন? বলছে না, বলতে পারবো। কি বলবো? গম্ভীরানন্দ। না রে, না না না, গম্ভীরানন্দজি কঠোপনিষদ লেখেননি। কঠোপনিষদ কারো লেখা নয়, ভালো করে বুঝুন। গম্ভীরানন্দজি এর অর্থ করেছেন, সংকলন করেছেন, কিন্তু এর লেখক নন। ভগবত গীতার তবু একজন লেখক বলা যেতে পারে, ব্যাসদেব রচনা করেছেন, এটা বললে কোনো ভুল হবে না, ঠিকই বলা হবে। কিন্তু অন্য মহারাজদের নাম যদি বলেন যে এই লিখেছেন, বা জগদীশ ঘোষ লিখে, জগদীশ ঘোষ লিখেছেন, না না, এটা ঠিক নয়। তিনি এটার সংকলন করেছেন, অনুবাদ করেছেন, অর্থ করেছেন, ঠিক, বা এক্সপ্লেনেশন করেছেন, এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন, দ্যাটস গুড, ওকে। কিন্তু এই উপনিষদগুলো কারো লেখা এটা আপনি বলতে পারবেন না। এটা হচ্ছে বিউটি, সেই জন্য এটা উপনিষদ। কোনো বই তার রাইটার থাকে, অথর থাকে, নাম আছে, দেখবেন অমুক একজন লিখেছেন, তার নাম রয়েছে। কিন্তু এই উপনিষদ কারো নির্দিষ্ট লেখা নয়। ইনফ্যাক্ট নলেজ কারো একার সম্পত্তি হতে পারে না। আপনি যখন বলেন ফিজিক্স অমুকের লেখা,
তার মানে তিনি সংকলন করেছেন, তিনি ফিজিক্স লেখেননি। বোঝা যাচ্ছে? ফিজিক্স, পদার্থবিদ্যা, এটি কেউ একজনের কিছু ব্যাপার না। জ্ঞান কখনো একজনের হতে পারে না। তিনি একটি সিলেবাস অনুযায়ী একটি বই লিখেছেন, মানে খানিকটা সংকলন করেছেন। তার ভেতরে রয়েছে তার আগের যারা উত্তরাধিকারী ছিলেন, উত্তরসূরি ছিলেন, পূর্বসূরি ছিলেন, তাদের থেকে তিনি নিয়ে একটা বই করেছেন। খুব খারাপ লাগলে শুনলে এরকম হবে, 10খানা বই রেখে 11 নম্বর বইটা পাবলিশড হয়েছে। খুব খারাপ লাগলে শুনলে এরকমই হয়। হ্যাঁ, এটাই তো আমরা এটাই এটার মধ্যে মানে নেই, এটার মধ্যে কুশলতা আছে। এটা খুব কম ক্রেডিট না, এটা না জানলে এটা করতে পারবে না। 10খানা বই রেখে 11 নম্বর বইটা প্রকাশিত হলো, দ্যাটস গুড। না, পয়েন্ট হচ্ছে যে উপনিষদে আপনি এরকম কোনো রাইটার পাবেন না, লেখক পাবেন না। মানেটা কি? মানে উপনিষদ কারোর একজন ব্যক্তির নয়। সেই জন্যে তাদেরকে বলা হয় ঋষি, মানে মন্ত্রদ্রষ্টা। তারা হচ্ছেন এই নলেজের, তারা আবিষ্কর্তা। তারা কিন্তু সৃষ্টি করেননি। নলেজ মানে এই যে জ্ঞান রাশি, এটিকে বলা হয় অপৌরুষেয়। স্বয়ং ভগবান এই জ্ঞান রাশি রূপে প্রকাশিত হয়েছেন। ঋষিরা সেটি জেনেছেন, কিন্তু তারা এই মন্ত্রদ্রষ্টা, মন্ত্রস্রষ্টা নন। এইটি হচ্ছে তফাৎ। এবং সেই কারণের জন্যে কোনো উপনিষদ কোনো ব্যক্তির নয়। দেখুন, ব্যক্তির হলে কি থাকে? ব্যক্তির লিমিটেশন সেখানে থাকবে, তার মনের ভালো মন্দের ছাপ তার ভেতরে পড়বে। আপনি রবীন্দ্র রচনাবলী পড়ুন, কি পড়ছেন আপনি? আসলে আপনি রবীন্দ্রনাথকেই পড়ছেন, তাই না? তার সৃষ্টির ভেতরে রবীন্দ্রনাথই লুকিয়ে রয়েছেন। আপনি যতবারই রচনাবলী পড়বেন, রবীন্দ্রনাথের মনটাকেই আপনি বোঝার চেষ্টা করছেন। খুব স্বাভাবিক, সৃষ্টির মধ্যেই স্রষ্টা থাকবে। এই যে রচনাবলী পড়ছি আমরা, উপনিষদের মন্ত্রগুলো, এইটি কিন্তু কোনো ব্যক্তির কোনো লিমিটেশনস বা সীমিত ভাবের দ্বারা এটি সীমায়িত হয়নি। এটি হলো বিউটি। যদি তা হতো তাহলে কি হতো? তাহলে এই মন্ত্রগুলো কখনোই সার্বজনীন মন্ত্র হয়ে উঠতে পারতো না। সেগুলো ব্যক্তি বিশেষকে হয়তো সাহায্য করতে পারত, কিন্তু এই মন্ত্রগুলো এরকম ব্যক্তি বিশেষের ব্যাপার নয়। সেই জন্যে এই মন্ত্র একে বলা হয়। আমরা সেই উপনিষদগুলো পড়ছি যার দ্বারা আমরা ওই বৈদিক জ্ঞানের খানিকটা হলেও ধারণা করতে চেষ্টা করছি, যে কি ছিল সেই বৈদিক মন্ত্র, যেগুলো এত উন্নত ছিল। আমরা বহুবার বলেছি যে এই মন্ত্রগুলোর আমরা ছাপ পাবো পরবর্তী সময়ের যত সাহিত্য রচনা হয়েছে, যত নীতি গল্প রচনা করা হয়েছে, যত স্মৃতিশাস্ত্র রয়েছে, যত পুরাণাদি রয়েছে, সমস্ত কিছু এরই প্রভাব পড়েছে। তাই আমরা সেই আদি গ্রন্থগুলো পড়ছি এবং যার দ্বারা আমরা ধারণা পেতে চেষ্টা করছি যে আমাদের ভারতবর্ষের যাদেরকে আমরা ঋষি বলি, তারা কত বেশি প্রজ্ঞাবান ছিলেন, কত জ্ঞান তাদের ভেতরে ছিল, সেটি লক্ষ্য করছি আমরা এই মন্ত্রগুলোর ভেতর দিয়ে। এবং আমরা এই উপনিষদের ভেতরে দেখব যে অত্যন্ত কঠিন বিষয়, যে আত্মতত্ত্বের কথা, মৃত্যুকে জয় করবার কথা, সেই কথাগুলো এই উপনিষদের মধ্যে রয়েছে। আমরা ধীরে ধীরে সেই মন্ত্রের ভেতরে আসব। আমরা একটু একটু করে সেই মন্ত্রগুলো পড়ছি। আজ আমরা 14 এবং 15 নম্বর মন্ত্র পড়লাম। আমরা পারতাম আরও খানিকটা এগিয়ে যেতে, কিন্তু আমরা চাই না পুরো জিনিসটা পড়তে একদিনে। দেখুন, এটা পড়া যায়। আপনারা অনেকেই পড়েছেন, যারা স্কুলে কলেজে পড়েছেন তারাও এই অংশটুকু পড়ে এসেছেন, অনেকেই উপনিষদ পড়েছেন। আমি বলি, ওই পড়ার থেকে এখন যে পড়ছেন তার অনেক অনেক তফাৎ। দেখুন, ডিজার্টেশন পেপার রেডি করার জন্য অনেকে পড়েন, অনেকে এর উপরে পেপার সাবমিশন করছেন, মানে গবেষণা করছেন। সেটা একরকম দৃষ্টিভঙ্গি, তার দ্বারা আপনি একটা উপাধি লাভ করবেন। কিন্তু আজ আপনি যখন এটা পড়ছেন, নিশ্চয়ই আপনার উদ্দেশ্য সেটা নয়।
আপনি জানতে চান, তাই না? এগুলো পড়া হয়েছে, স্কুলে কলেজে পড়ানো হয়, কিন্তু সেটি একরকম। সেখানে খানিকটা মার্কস পাওয়া উদ্দেশ্য থাকে, পড়তে হবে, একটা পেপার, ঠিক আছে। কিন্তু আজ আমরা এগুলোকে তাই ধীরে ধীরে পড়ব, বুঝে বুঝে পড়ব। এর ভেতরে অনেক ইনার জিনিস রয়েছে। এই উপনিষদগুলো এত গভীর তাৎপর্যপূর্ণ যে প্রত্যেকটি জিনিস যখন আপনি পড়েন, শুধু চ্যান্টিং ইটসেলফ আপনাকে অনেক বেশি উন্নত করে। আপনি যদি এই বৈদিক মন্ত্রগুলোই কেবল 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 পাঠ করেন, দেখবেন আপনার মন একটু হায়ার স্টেটে বিলং করতে বাধ্য। শুধু মন্ত্রগুলো, এই মন্ত্রগুলোর ভিতরে এমন এক পজিটিভ এনার্জি রয়েছে যেগুলো আপনি শুধু পাঠ করলেই দেখবেন আপনার মন অনেক উন্নত হবে। তাই আমরা ধীরে ধীরে এই উপনিষদগুলো একটু একটু করে পড়ব, এবং আমরা আশা করছি যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই উপনিষদগুলো পড়ছেন, আমরা এই উপনিষদ ইতিমধ্যেই পড়ে ফেলেছি, আর এই উপনিষদগুলো আমরা পড়ছি, দেখবেন এই উপনিষদের ভেতরে এত এত গভীর মননশীলতা রয়েছে এবং একটি উদার ভাব রয়েছে। এত প্রশস্ত ও উদার ভাব আপনি অন্য কোথাও পাবেন না। সংকীর্ণতার ভিতরে উপনিষদ নেই, কোনো সংকীর্ণতা নেই। এমনকি এই উপনিষদ কোনো নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর মানুষের জন্যও নয়। যে কেউ এটাকে পাঠ করতে পারে, যে কেউ এর দ্বারা লাভবান হতে পারে। উপনিষদ হচ্ছে এমন, এখানে কোথাও কি আপনি দেখেছেন দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী কোনো সেক্টারিজমের কথা বলেছেন? নো, নাথিং। ঋষিরা কত উদার ছিলেন, তারা এরকম কোনো ফর্মের কথা বলছেন না। এনি ফর্ম, এনি ফর্ম, যে কোনো ফর্ম তুমি বিশ্বাস করো, যদি নাও করো ফর্মলেস অলসো, তাও হবে। বাট ইউ হ্যাভ টু হোল্ড অন দিস নলেজ। তোমাকে এই নলেজগুলো নিতে হবে, একদম ভালো করে ধরো কি আছে এর মধ্যে, দেখো। তাই আমরা উপনিষদের, বিশেষত এই কঠোপনিষদের মন্ত্রগুলোকে একটু একটু করে পড়ব। আজ আমরা দুটো জিনিস যা পড়লাম আমরা শেষ করব। 14 এবং 15 নম্বর মন্ত্র পড়েছি। 14 নম্বর মন্ত্রে রয়েছে, আর একবার মন্ত্র আমরা একটু করে পড়ে দিই। আমরা প্রসঙ্গত জানিয়ে দিই, আপনাদেরকে আমরা এর অডিও করে নিশ্চয়ই পাঠিয়ে দেবো, যাতে করে আপনারা আরও এটাকে চ্যান্টিং করে করে মন্ত্রটা তুলে নিতে পারেন। প্রাতে ব্রবীমি তদু মে নিবোধ স্বর্গমগ্নিম নচিকেত প্রজানন অনন্ত লোকাপ্তিমথো প্রতিষ্ঠাম বিদ্যুতমেতম নিহিতম গুহায়াম। এর ভেতরে উদাত্ত অনুদাত্ত রয়েছে, তো সেই জন্যে কখনো ট্রেস ওপরে কখনো নিচে হয়। লোকাদিমগ্নিম তমুবাচ তস্মৈ ইয়া ইষ্টকা যাবতির্বা যথা বা স চাপি তৎপ্রত্যবদত যথোক্তম অথাত্যমৃত্যু পুনরেবাতুষ্ট। প্রথম 14 নম্বর মন্ত্রে নচিকেতার যে 13 নম্বর মন্ত্রে অগ্নিবিদ্যার কথা বলেছিলেন, 14 এবং 15 নম্বরে যমরাজ তার উত্তর দিয়েছেন। তাহলে 14 নম্বরেও যমরাজ কথা বলেছেন, 15 নম্বর মন্ত্রেও যমরাজই বলেছেন। কি বলেছেন তিনি? প্রথমে বলেছেন যে নচিকেতা, তুমি ভালো করে শোনো, তুমি যে প্রশ্ন করেছো আমি এটা জানি, আমি এর উত্তর জানি। দেখুন তার ভেতরে কত আত্মবিশ্বাস যে তিনি এটা জানেন এবং সেটি তিনি যথার্থ রূপে তাকে বলবেন। বলছেন তুমি ভালো করে শোনো, আমি তোমাকে বলবো। প্রাতে ব্রবীমি, এবং আমি কি বলবো? অনন্ত লোকাপ্তিমথ, আমি তোমাকে সেই স্বর্গপ্রাপ্তির কথা তোমাকে বলবো, ভালো করে শোনো। এবং সেটি কি রয়েছে? নিহিতম গুহায়াম, সেটি বুদ্ধিতে নিহিত রয়েছে, আমি তোমাকে সেটি বলবো। হয়েছে? তারপরে তিনি 14 নম্বরে এসে কি বলছেন? সেটি বলেছেন। তাহলে 15 নম্বরে বললেন, 14 নম্বরে বললেন সেটি বলবেন, তুমি শোনো। 15 নম্বরে এসে যথার্থ তিনি সেটা বলেছেন। কি বলেছেন সেটা কিন্তু ইন ডিটেলস এখানে নেই, কিন্তু তিনি কি বলেছেন এই যে এই লাইনটি রয়েছে, ইয়া ইষ্টকা। ইষ্টকা মানে এটাও সিম্বলিক। ইষ্টকা মানে ইট স্থাপন করা, তার মানে সম্পূর্ণ ক্রিয়াকাণ্ডটি তিনি বলেছেন। যে কর্মকাণ্ডটি
কিভাবে অগ্নি স্থাপন করতে হয়, কিভাবে আহুতি প্রদান করতে হয়, কোন মন্ত্রে সেটি করতে হয় সেটাও তিনি বলেছেন। কারণ সেই মন্ত্র থেকে উচ্চারণ করেছে, বলেছেন যে তিনি পুনরেবাহ, সেটি তিনি তাকে উচ্চারণ করেছেন, এবং এই যে পুনরায় উচ্চারণ করেছেন সেটি যমরাজ অত্যন্ত তুষ্ট হয়েছেন। এবং তুষ্ট হয়ে তিনি কি করবেন, তিনি শুধু যে 3টে বর তার দেবেন তা নয়, তাকে আবার একটা এক্সট্রা দেবেন। তিনি খুব খুশি হয়েছেন। যমরাজ খুব ভালো মানুষ। ইয়ামা মানে সংযমা, যিনি কন্ট্রোল করতে পারেন, তিনি হচ্ছেন ইয়ামা। তো তার ভেতরে সেই কন্ট্রোলিং পাওয়ার রয়েছে এবং তিনি খুশি হয়েছেন। সো তিনি যখন খুশি হয়েছেন তিনি কি দেবেন, আরো বেশি করে দেবেন। সো তিনি 3টের জায়গায় এক্সট্রা দেবেন, বলেছেন আমি খুশি হয়েছি, তোমাকে আমি আরো একটা দিয়ে দেবো। তো সে কি তিনি খুশি হয়েছেন বা কি হবে সেইগুলো আমাদের সাসপেন্স থাকলো, পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা কি শিখলাম, 14 এবং 15 নম্বর, যেখানে যমরাজ নচিকেতাকে অগ্নিবিদ্যার কথা বলেছেন। ঠিক হয়েছে?